আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা আয়োজিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে মোবারক রমজান উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, সেহরি, ইফতার, রোজা, তেলাওয়াত, কিয়ামুল লাইল কবুল করুন। আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন মেহমানকে পেয়েছি। তিনি শ্রীপুর ভাগনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আমাদের স্টুডিওতে তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনার কাছে আমরা জানতে চাইব যে রমজানে কে আল্লাহ রসুল এক হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের শেষ দিকে বলছে যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন হলো রহমতের অংশ, মাঝখানে 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন হলো ইতকুম মিনান নার, দুজক থেকে মুক্তির মাস। তো সেই হিসাবে আমরা আপনার কাছ থেকে আল্লাহ তাআলার মাগফিরাত আমরা কিভাবে লাভ করতে পারি এবং এই রহমতের ভাগী হয়ে মাগফিরাত এবং নাজাত কিভাবে আমাদের নসিব হবে সে সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত জীবন সংজ্ঞা থেকে প্রোগ্রাম থেকে আমি আজকে আলোচনায় যে বিষয়টা এসছে যে পবিত্র মাহে রমজান অসংখ্য নিয়ামতে আমাদের কাছে উপস্থিত হয়েছে। মাহে রমজানের বিষয়ে আল্লাহ তাআলা প্রথমেই কোরআন নাজিলের কথা বলেছেন। পবিত্র কোরআন এই মাসে নাজিল হয়েছে। এই মাসের মর্যাদা অনেক। তবে যে বিষয়টা এখানে বলা হয়েছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি, এটি মিশকাত শরীফের 1960 নম্বর হাদিস, ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিসটি আসছে। তারপরে সিয়াম অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে, তিরমিজিতে, মিশকাতে এবং অন্যান্য কিতাবে হাদিসটি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের আল্লাহ তার বান্দাকে তার সমস্ত আমলের 70 গুণ নেকি দান করে থাকেন। অনুরূপ বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ তার তাওবা কবুল করে ক্ষমা করে দেন। প্রথম 10 দিনকে রহমত, আউয়াল রাহমা, আওসাতুহা মাগফিরা ও আখিরুহা ইতকুম মিনান নার বা নাজাত। এই যে 3টি অংশ, আল্লাহর বান্দা সারা বছর গুনার মধ্যে অন্যান্য পাপকর্মের মধ্যে লিপ্ত থেকে, কিন্তু মাহে রমজান যখন আসে, চাঁদ দেখে, তখন সত্যি একটা মানুষের মনের মধ্যে পরিবর্তন আসে। তার চিন্তা আসে যে হারি আমি তো সারাটা বছর অনেক গুনাহ করে ফেলেছি। এই মানুষগুলো প্রত্যেকটা হালাল খাদ্য গ্রহণ এবং তার সব দিক থেকে মানুষটা সচেতন হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে, সালাতুত তারাবি আদায় করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তওবা করে, শেষ সাথে তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, এভাবে তার আমলগুলো শুরু করে দেয়। সত্যি বাস্তবতা তাই। আমরা প্রত্যেকটি মসজিদে দেখতে পাই যে মসজিদগুলোতে এখন মুসল্লি কানায় কানায় ভরপুর। যেমন ফজরে তেমন তারাবিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাশাআল্লাহ মুসল্লিরা উপস্থিত, যেমনটা আগে আমরা এতটা পাই না। আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক, অত্যন্ত ভালো ইতিবাচক মেসেজ বলা যায়। হাদিস শরীফে আসছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখে এবং সাওয়াবের আশায় নেক আমল করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। অন্য একটি হাদিসে আসছে মান সামা রমাদানান ওয়াল কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাসে একটি রাত্র আছে যে রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই নামে একটি সূরাও নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কিতাব নাযিল করেছি কদরের রাত্রিতে। এই কদরের রাত্রিটি হবে মাহে রমজানের শেষ দশকের বেদী সংখ্যক রাত্রিতে। তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি ফি আখির শাহর রমাদান। রমজান মাসের শেষের দশকে বেদের সংখ্যক রাত্রিসমূহের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই লাইলাতুল কদর
আমাদেরকে তালাশ করতে বলা হয়েছে। আমরা প্রথমে রহমত এর মাধ্যমে তার বান্দা আল্লাহ তাআলার রহমত লাভ করে, সে গুনাহ মাফের জন্য প্রস্তুত হয়, আল্লাহর কাছে উপযুক্ত হয়। বান্দা যখন রোজার মাধ্যমে এবং নেকামলের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করে, তখন সে আল্লাহর মাগফিরাতে প্রবেশ করে। আল্লাহ পাক তখন বান্দাকে রহমতের মাধ্যমে দৌত করে, রহমতে তাকে পরিশুদ্ধ করে, তাকে মাগফিরাত দান করেন। তৃতীয় দশকে সে পরিপূর্ণভাবে মাগফিরাত লাভ করে, আল্লাহ পাকের বিশেষ নিয়ামত লাভ করে। এমনি হয় বান্দা শেষ দশকে গিয়ে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির উপযুক্ত হয়ে যায়। আবার সেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন পবিত্র লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর সময়টুকু পাওয়ার জন্য আমরা ইতিকাফ করে থাকি। ইতিকাফ করার একটা হাদিসে বর্ণনা আসছে যে ইতিকাফ যারা করে তারা লাইলাতুল কদরকে অনুশীলন করতে সহজ হয়, কারণ দুনিয়াবী সমস্ত কার্য থেকে তারা মুক্ত হয়। একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ তাআলার উদ্দেশ্যের জন্য তারা মসজিদে একটি কোনায় আবদ্ধ জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং লাইলাতুল কদর তালাশ করতে পারে। যেহেতু লাইলাতুল কদরে তা হচ্ছে এমনকি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে একটি রাত উত্তম। উত্তম। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বলেছেন এবং হাদিস শরীফও আছে লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ থাকতে হবে। কিন্তু একটা বিষয়, যে সব মানুষ তো আর ইতিকাফ থাকতে পারে না, তাহলে অন্যান্য লোকরা কিভাবে মানে লাইলাতুল কদর তালাশ করবে? সেটার একটা পদ্ধতি এই হতে পারে যে অনেক সচেতন লোক আছে, তারা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য সেই ইতিকাফ 10 দিন পর্যন্ত ইতিকাফ থাকার তাদের সুযোগ হয় না। তারা করে কি, ওই বেজোড় রাতে 21 তারিখ, রমজানের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখের রাতে তারা দিনের বেলা কাজকর্মে থাকে, রাতের বেলা মসজিদে এসে তারা ওই রাতটা মসজিদে কাটায়, অথবা মসজিদে আসতে না পারলেও সে ইবাদত বন্দিগির মধ্যে ওই রাতটা কাটায়। অন্তত ওই রাতটাও যদি কাটায় তাহলে লাইলাতুল কদর পাওয়ার সেই সওয়াব তারা পাবে। এবং লাইলাতুল কদর পেলে কি করতে হবে এই সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে। সেই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেছেন যে লাইলাতুল কদর যদি পাও, অনুভব করো, তাহলে তোমরা একটা দরখাস্ত করবে আল্লাহর কাছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নী, কাজে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের উসিলায়, রমজানের উসিলায়, তাহাজ্জুদের উসিলায়, তারাবির উসিলায় আমাদের গুনাহটা মাফ করে দিন। এই রমজানকে আমাদের জন্য মোবারক করুন এবং রমজানের আলো দিয়ে, ফয়েজ দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন, আমাদের অনুষ্ঠানকে আলোকিত করুন এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করুন। এই বলে আজকে আপনাদের কাছ থেকে আজকে অনুষ্ঠান বিদায় চাইছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।